থাক আর না থাক নামাজের কাতারে যেই দাঁড়াবে। তখন আর ওয়াজ করা লাগবে? ওয়াজ করা লাগবে? পদ্মার ওয়াজও তখন আর করা লাগবে না। আমরা এত পদ্মার ওয়াজ করি যে মা বোনেরা পদ্মা করেন পদ্মা করেন। আমরা যত পদ্মার ওয়াজ করি মা বোনদের জামাত ঝুল তত কমতি থাকে। কি বলেন? আমরা এদিকে পদ্মার ওয়াজ করি আর ওদিকে ওরা দেখেন বাজারে যেই দেখেন পদ্মা মেঘনা যমুনা সব এক হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আগে ছিল 3 পিস, কিছুদিন পর 2 পিস, এখন এই 1 পিস। আল্লাহ না জানি কবে নেই পিস হয়ে যায়। কি বলেন? আগে মাও সুস, মাইও সুস, শালিও সুস, বাপও সুস, সুসির ফ্যাশন ছিল। কিছুদিন পরে সুসির তালাক দিয়ে এখন চলতেছে এমন এমন পায়জামা পরিছে যা আমাকে লুঙ্গি সিউগির একটা পা বড়। আছে না নেই? আছে না নেই? আপনাদের এই এলাকায় নেই মনে হয়। তা আমি বললাম এ কি জিনিস এ তো ঝড় লেগে গেছে। বলছি তুমি তো হুজুর বোঝো না, স্মার্ট, এর নাম হলো পিলাজু। পিলাজু কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, এসব কিচ্ছু বলা লাগবে না। যদি আল্লাহর এই কোরআন জাতীয় সংসদে পৌঁছে দেওয়া যায়, সংবিধানের জায়গায় ডক্টর কামালের রচিত সংবিধানের জায়গায় যদি আল্লাহর রচিত সংবিধান পৌঁছিয়ে যায়, কোনো ওয়াজ করা লাগবে না, এমনিতেই নারীরা পর্দায় চলে যাবে। কথা বলেন না কেন? স্বামীর খেদমতের কথা ওয়াজ করা লাগবে না, এমনি অটোমেটিক স্বামীর খেদমত শুরু হয়ে যাবে। শুধু খেদমত না, শুধু খেদমত না, এমন খেদমত করবে যে আপনি বলবেন ও খেদমতার দরকার নেই। এক হুজুর ওয়াজ করেছে যে যদি কোনো স্ত্রী মাথা চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দেয়, যে কয়টা চুল তার পায়ের তলায় লাগবে আল্লাহ তার ওই কয় পরিমাণ মর্যাদা জান্নাতে তার বাড়িয়ে দেবে। এখন মহিলা প্যান্ডেলে বসে বসে আল্লাহ জান্নাত আমার বাড়ি, আর সারা জীবন আমি করেছি কি? রাতের বেলা ওয়াজ শুনি যেয়ে বাড়িতে বসে আছে, স্বামী কখন বাড়ি আসবে মাথা চুল দিয়ে পা মোছাবে। কিন্তু ওনার স্বামী ছিল মোনাজাত পার্টি। মোনাজাত পার্টি মানে বোঝেন তো নাকি? এই পার্টি, এই পার্টি। এখন উনি মাল কেন তুলুপ মারতেছে, পুলিশ এসে দিয়েছে তারা। বাগান দিয়ে খেঁচি দৌড়, জুতো ভাই দেওয়ারও সময় পায়নি। এখন বাগান দিয়ে যখন দৌড়াবে তখন পায়ে কোন জায়গার কোন ময়লা লাগবে তাকে দেখার টাইম আছে? ও তার দেখার টাইম নেই। বেশ কায়দা করি মাখাইয়ে সোজা দিয়ে ঘরে উঠিয়েছে, জুতো পা ধোয়ার টাইম নেই, কারণ পেছনে পুলিশ তাড়া দিয়েছে। দরজা বন্ধ করে যে খাটের উপর শুয়ে রয়েছে, স্ত্রী বসে আছে, কি করবে? 5 মিনিট পরে স্ত্রী আস্তে আস্তে যে পাত দিক মোছানো আরম্ভ করেছে। স্বামী মনে মনে বলছে আল্লাহ তুই মোছাবি, আজকের বাগান সুগন্ধে দৌড়িয়ে আসলাম, পা ধোয়ার টাইম পাইনি, আজকের মোছানি লাগলো। বন্ধুগণ আমার ভাইরা, এখন স্ত্রীর মতন সুন্দর করে কায়দা কানুন করে মুছেই কেবল বালিশ এসে ঘুমিয়ে পড়েছে। 2-3 মিনিট যাওয়ার পরে মেশকো আম্বারের ঘ্রাণ বেরোনো শুরু হয়ে গেছে। স্ত্রী মনে মনে বলছে আল্লাহ হুজুর ওয়াজ করলো যে স্বামীর পা মুছলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ তোমার জান্নাতের ঘ্রাণ কি এইরকম হবে? রাগ করলেন নাকি? কষ্ট পেলেন নাকি? ও মা বোনেরা, মহিলারা আছে না? আছে আছে। ও মা বোনেরা, আপনাদের জন্য বেশি ওয়াজ না, শুধু 4টা ওয়াজ। হুজুর আমার বসা রয়েছেন। আল্লাহর নবী বলেন দুনিয়ার নারীরা যদি 4টা কাজ করতে পারে, দুনিয়ার জমিনে যদি 4টা কাজ করতে পারে, আল্লাহ জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা। যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে। কয়টা কাজ? মাত্র 4টা কাজ। মা বোনেরা আমার কান লাগিয়ে শোনেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে রমজানের রোজা রাখা, 3 নম্বরে সতীত্বের হেফাজত করা, 4 নম্বরে ওয়াতা আদবালাহা স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মতো চলা, স্বামী যেটা বলবে সেটাই মেনে চলা। ছোট্ট একটা কথা ইনফরমেশন আপনাদেরকে দেই। হযরতে আইয়ুব পয়গম্বরের নাম আপনারা শুনেছেন মাগো আমার। ও মা, এবার কানটা লাগিয়ে শোনেন। এই আইয়ুব পয়গম্বরের শরীরে আল্লাহ পাক পোকা লাগিয়ে দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাকে পরীক্ষা নেব, আমি আমার বান্দাকে একটু পরীক্ষা করব ভয় দ্বারা, খৌফ ভয় দ্বারা, জীবনের বিনষ্ট দ্বারা, সম্পদের বিনষ্ট দ্বারা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গায়ে পোকা লাগিয়ে দিয়েছিলেন। ভাইরা আমার, 10 জন স্ত্রী তার ছিল, 9 জন স্ত্রী পোকা লাগার পরে চলে গেল। অনেক স্ত্রী আছে সুসময়ে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, দুঃসময়ে স্বামীর সাথে খারাপ আচরণ করে। 9 জন স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেল, আইয়ুব পয়গম্বরকে ছেড়ে গেল, 1 জন রয়ে গেল। বলুন তো তার নাম কি? বিবি রহিমা।
স্বামীর সাথে রয়ে গেল। এলাকার লোকজন কুষ্ঠ রোগ, সমস্ত গায়ে পোকা গন্ধ বের হয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমাকে গ্রাম থেকে বের করে দিল। জঙ্গল এলাকায় যে দুইজন বসবাস করতে লাগলো। অভাবের সংসার, কোনো কাজকর্ম নাই, স্বামী কাজ করে না। বিবি রহিমা এলাকায় এলাকায় যেয়ে কাজকর্ম করে লোকের বাড়ির থেকে যে খাবার নিয়ে আসে, এটা দিয়ে দুইজনের সংসার চলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ও মা, যে স্বামী আপনার মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে খাওয়ার ভরণ পোষণের দায়িত্ব নিল, ও মা গো, ও স্বামীর সঙ্গে তুমি খারাপ আচরণ করো না। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিবি রহিমা 3 দিন পর্যন্ত কাজ খুঁজে পেল না, খাবারের কোনো ব্যবস্থা হলো না। 3 দিনের দিন খাবার যন্ত্রণায় আইয়ুব আলাইহিস সালাম ছটফট করতেছেন। বিবি রহিমা মহল্লায় চলে গেলেন, খাবার আনার জন্য গেলেন, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হলো না। একজন মহিলা বলল, ও রহিমা, খাবার তোমার দিতে পারি, কিন্তু একটা শর্ত রয়েছে। রহিমা বলেন, কি শর্ত? ও রহিমা, তোমার মাথার চুলগুলা যদি কেটে দিতে পারো, এই চুলের বিনিময়ে তোমার খাবারের ব্যবস্থা আমি করতে পারি। রহিমা ডাক দিয়ে বলেন, আপা, সব কিছু দিতে পারি, মাথার চুল আমি দিতে পারবো না। আমার স্বামী আইয়ুব এই চুলের উপরেই শক্ত বিছানায় ঘুমাইতে পারে না। এই চুলটা আমি বিছিয়ে দেই, বিছানা বানিয়ে দেই, চুলের উপরে ঘুমায়। কারণ আমার স্বামীর সমস্ত শরীরে পোকা, পোকা আর পোকা, এত পরিমাণ পোকা লেগেছে পিঠে। আইয়ুব আলাইহিস সালাম একদিন রহিমাকে বলেছিল, আমার পিঠটা চুলকিয়ে দাও। আইয়ুব নবীকে বসিয়ে দিয়ে দেখে পিঠের ভিতরে বড় বড় গর্ত হয়ে গেছে। হাত দিয়ে যদি চুলকায়, গোস্তগুলো খসে খসে পড়বে। যদি কোনো শক্ত কাঠি দিয়ে চুলকায়, রক্ত বের হবে। রহিমা স্বামীর খেদমত করার জন্য মা বিবি রহিমা নিজের জিহ্বাটা বের করে আইয়ুব নবীর পোকার গর্তে ঢুকিয়ে দিয়েছে। বুবু আমার স্বামীর বিশ্রামের জন্য মাথার চুলগুলা আমি দিতে পারবো না। সারাদিন কাজ করতে বললে আমি করতে পারবো, বিনিময়ে তুমি আমার কাছে চুলগুলা চেও না। মহিলা বলেন, রহিমা, চুল ছাড়া খাবারের ব্যবস্থা হবে না। 3 দিনের না খাওয়া স্বামীর কথা চিন্তা করে বিবি রহিমা মাথার চুল কেটে দিয়ে আসলেন। নেড়া হয়ে ফিরে আসতেছে। ইবলিস শয়তান আইয়ুব পয়গম্বরকে বলেছে, পয়গম্বর আইয়ুব, তোমার স্ত্রী অন্যায় কাজ করার কারণে, অপকর্ম করার কারণে এলাকার মানুষ মাথার চুলগুলা কেটে নেড়া করে দিয়ে ঘোল ঢেলে দিয়েছে। এই কুমন্ত্রণা আইয়ুব নবীর অন্তরে ঢুকিয়ে দিয়ে গেছে। আইয়ুব নবী মনের ব্যথায়, মনের কষ্টে ছটফট করতেছে। কখন রহিমা ফিরে আসে। বিবি রহিমা ফিরে আসার সাথে সাথে খাবারের পাত্রটা যখন রেখেছে, আইয়ুব পয়গম্বর বলেন, রহিমা, খাবার দেওয়ার আগে তোমার চুলটা একটু বিছিয়ে দাও, চুলের উপরে আমি বসতে চাই। আল্লাহু আকবার। বিবি রহিমা মনে মনে বুঝতে পারলেন, কোনদিন বাড়ি আসার পরে আমার স্বামী কোনদিন চুল বিছানোর কথা বলিনি, আজকের কেন বলল? কলিজার ভিতরে ধাক্কা লেগে গেছে। ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি কেমন করে আমার চুল দেব? চুল তো চুলের বিনিময়ে খাবারের ব্যবস্থা করেছি। হযরতে আইয়ুব পয়গম্বর মাথার ঘুমটাটা সরিয়ে দেখে, কিছুক্ষণ আগে লোকটা যা বলে গেছে বাস্তবে পরিণত হয়ে গেছে। আইয়ুব পয়গম্বর 2টা চোখের পানি ছেড়ে মনের কষ্টে বিছানা ছেড়ে আস্তে আস্তে উঠে দূরে চলে গেছে। বিবি রহিমা 2টা হাত আল্লাহর কাছে তুলে দিয়ে বলেন, আল্লাহ, তুমি তো বলেছো উদুউনি আস্তাজিব লাকুম, যে আমারে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। ও মালিক, এই দীর্ঘ বছর একজন পোকাওয়ালা দুর্গন্ধযুক্ত পচা দেহ নিয়ে এতটা বছর আমি খেদমত করেছি, কোনো দিনের জন্য আমি তার কষ্ট পেতে দেইনি।
আর আজকে মনের ভুল বোঝাবুঝির কারণে আমার স্বামী না জানি কি ভুল আমার জন্য বুঝেছে। ও আরশের মালিক আল্লাহ, তুমি ছাড়া এই ভুল কেউ দূর করতে পারবে না। বিবি রহিমা হাত দুইখানা উঠাইতে উঠাইতে এমন আসমানের দিকে উঠাইছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন রে, আর দেরি করো না, আমার আইয়ুবের ধৈর্য পরীক্ষায়, রহিমার ধৈর্য পরীক্ষায় আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। যাও যাও যাও, হাউজে কাউসারের পানি দিয়ে আইয়ুবকে গোসল করিয়ে দাও, তার পূর্বের বডি আবার ফিরিয়ে দিয়ে দাও। জিবরিল আমিন হাউজে কাউসারের পানি তার মাথায় ঢেলে দিলেন। 18 বছরের যৌবন আইয়ুব নবী আবার ফিরে পেয়েছে। ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই পৃথিবীতে যতগুলো পবিত্র নারী রয়েছে তার ভিতরে আপনার স্ত্রী বিবি রহিমা একজন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, এক নিমিষেই বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাং তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, এক নিমিষেই বন্ধ হবে। সুতোয় টান দিলে মালিক পারবানা থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে জাহান্নামে যারা যাবে এদের বৈশিষ্ট্য কয়টা? এটা জোরে বলুন, কয়টা? 4টা। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, এরা দুনিয়ায় কি হবে না? মুসল্লি হবে না, নামাজি হবে না। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাত 12টা 50 বাজে, আর সামনের দিকে যাওয়া সম্ভব নয়। আজকের এই 3টা পয়েন্ট থাক। আল্লাহ যদি অন্য কোনো দিন কোথাও সাক্ষাৎ করায় বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ হবে। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা আমি এখানে সমাপ্ত করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সম্মুখে আজকের মাহফিলের